বন্ধুরা, আগামী পর্বের শুরুতে দেখা যাবে বৃষ্টি হাসপাতালের রিপোর্টে হাতে নিয়ে একা বসে কান্না করছে। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছে সে কোনোদিন মা হতে পারবে না। এই সত্যটা অনেককে কিভাবে বলবে সেটা ভেবেও সে ভেঙে পড়ে। অন্যদিকে অনেকও নিজের ভুল বুঝতে পেরে সাব্বিরের মুখ থেকে সব সত্য জানার পরে সে বুঝতে পারে বৃষ্টি কখনো তাকে প্রতারণা করেনি, বরং সব সময় শুধু তাকে ভালোবেসেছে। অনেক সিদ্ধান্ত নেয় বৃষ্টির কাছে গিয়ে সব ভুল বোঝাবুঝির অবসান করবে, কিন্তু ঠিক তখনই নতুন ভাত নিয়ে হাজির হয় রাতুল। তখন বৃষ্টির অফিসে গিয়ে একটি গিফট বক্স দেয়। বৃষ্টি গিফট খুলে দেখে সেখানে ছোট ছোট বাচ্চাদের জামা এবং তার মেডিকেলের রিপোর্টের কপি রাখা আছে। রাতুল হাসতে হাসতে বলে, অনেক যখন জানবে তুমি কখনো মা হতে পারবে না, তখন সে তোমাকে ছেড়ে চলে যাবে। বৃষ্টি ভেঙে পড়ে। ঠিক তখনই অনেক এখানে সেখানে এসে সব শুনে ফেলে। বৃষ্টি কান্না করে অনেককে সব সত্য জানায়। অনেক কষ্ট পেলে বৃষ্টিকে বলে, তুমি মা হতে পারো না, পারো আর না পারো, আমি শুধু তোমাকেই চাই। এই কথা শুনে বৃষ্টি আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু রাতুল এটা সহ্য করতে পারে না। সে অনেক অপমান করতে থাকে এবং উস্কানি দেয়। এক পর্যায়ে ধাক্কার সময় রাতুল সিঁড়ি থেকে পড়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানায় তার অবস্থা খুবই সংকটজনক। রাতুলের পরিবার অনেকের বিরুদ্ধে মামলা করে দেয়। পুলিশ এসে অনেককে ধরে নিয়ে যায়। বৃষ্টি কান্না ভেঙে পড়ে এবং অনেককে বাঁচানোর জন্য প্রতিজ্ঞা করে। সবশেষে হাসপাতালে সবাই যখন মনে করে রাতুল অচেতন, তখন হঠাৎ সে চোখ খুলে ফেলে। তার মুখে ভয়ঙ্কর হাসি। রাতুল ধীরে ধীরে পড়ে। এবার শুরু হবে আসল ধ্বংস। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।